ব্রেকিং নিউজ। এবার ভারতে চলছে না শাকিব খানের ছবি, বন্ধ হয়ে গেল তুফান। দেশের প্রেক্ষাগৃহে তাণ্ডব চালানো শাকিব খানের তুফান একটা বড়সড় ধাক্কা খেল আরেক বাংলা সিনেমার শহরে। গত 5ই জুলাই ভারতে মুক্তি পায় তুফান। সেখানে প্রেক্ষাগৃহে জট তুলতে পারেনি এই ছবিটি, ফলে দর্শক শূন্যতায় এখন ছবিটির পর্দা নামিয়ে ফেলছেন কলকাতার হল মালিকরা। শুরু থেকেই ঢাকার হলগুলোর তুলনায় কলকাতায় পুরো উল্টো চিত্র দেখা যায়। একটা সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, সারা পশ্চিম বাংলায় শুধুমাত্র একটি প্রেক্ষাগৃহে চলছে এই ছবিটি। তুফান ছবিটি এক সপ্তাহেরও বেশি হলে চালানো যাবে না জানিয়ে কলকাতার হল মালিকরা বলেছেন, বাংলাদেশে শাকিব খান জনপ্রিয়তার শিখরে থাকলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নগণ্য। যেখানে প্রসেনজিৎ দেব জিতের ছবি দর্শক ধরতে পারে না, সেখানে শাকিব খান অনেক দূরের কথা। এগুলো হচ্ছে কতগুলো মূর্খ লোকের আলাপ আলোচনার বিষয়। এসবিএফ প্রযোজনা সংস্থা ভারতে 45টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় এই সিনেমাটি। এই মুহূর্তে শুধু দক্ষিণ 24 পরগনার একটি হলে চলেছে এই ছবিটি, বাকি হলগুলোতে নামিয়ে ফেলা হয়েছে এই সিনেমা। এর আগে এক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ভারতে প্রথম 5 দিনে এই ছবির ব্যবসা দাঁড়িয়েছিল মাত্র 7 লাখ টাকা, কিন্তু বাকি 2 দিনে এমন দর্শকরাই 10 লাখের গণ্ডি পার করতে পারছে কিনা তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। তুফান, খুব ভয় পাইছি রে। তবে ভারতের হিসাব বাদ রাখলে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশে তুফানের তাণ্ডব চালিয়েছে। এছাড়াও পরিচালক রায়হান রাফি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বড় বাজেটের এই ছবিটি বাংলাদেশে 10 থেকে 15 দিনের মধ্যেই টাকা উঠিয়ে নিয়েছে। তো ভিউয়ার্স, শুভকামনা রইল শাকিব খানের জন্য, এবং শাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।